নমস্কার দর্শক, আজকে সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে আমরা তুলে ধরব। গুরুত্বপূর্ণ সংবাদ এই কারণেই, মমতা ব্যানার্জি হেরে গেছেন 4 তারিখ। 4 তারিখে রেজাল্ট আউট হওয়ার পর আমরা বুঝে গেছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হেরে গেছেন, তার দল হেরে গেছেন, তার দলের ধস নেমেছে, এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু প্রশ্ন অনেকগুলো থেকে গেছে যে কেন তৃণমূলের কংগ্রেসের এই ভরাডুবি, কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হারলেন শুভেন্দু অধিকারীর কাছে, কেন হারল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে কিন্তু বিভিন্ন মহল তারা কিন্তু কাটাছেঁড়া করছেন যে কোন কারণটার জন্য। এমনকি তৃণমূল কংগ্রেসের প্রচুর আইনজীবীরা আছেন, তারা এখনও ভাবতেই পারছেন না যে কিভাবে তৃণমূল কংগ্রেস এতটা বাজেভাবে হারল। প্রচুর আইনজীবীদের সাথে আমাদের প্রত্যেক দিন কথা হয় এবং সেই কথার সূত্রে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই 10টা পয়েন্ট। আমরা বলেছিলাম এর আগে কেন তৃণমূল হারবে, তৃণমূল কেন হারবে, তৃণমূল কংগ্রেস কেন হারবে। আমরা যখন ভোট হচ্ছে তার আগে আমরা প্রকাশ করেছিলাম যে কেন তৃণমূল কংগ্রেস হারবে। 10টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল। আজ আমরা তুলে ধরব কেন তৃণমূল কংগ্রেস হারল, এই রকম 10টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কারণগুলোর জন্যই তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত হয়েছিল। 10 নম্বর পয়েন্ট থেকে আমরা 1 নম্বর পয়েন্টে যাব। 10 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, মমতা ব্যানার্জি নিজেকে দাম্ভিক ও আমি ভেবে নেওয়া, মানে আমি শেষ কথা, আমি হচ্ছে যা বলবো সেটার বাইরে আর কেউ কোনো কিছু যদি বলে সেটাকে আমি গ্রহণ করব না। এই আমি শেষ কথাটা হবার জন্যই কিন্তু তার পতনের মূল 10 নম্বর কারণ। 9 নম্বর কারণ কি, যাদের রক্তে ও যাদের লড়াইতে তৃণমূল কংগ্রেসের সরকার এসেছিল তাদেরকে ভুলে যাওয়া এবং সঠিক সম্মান না দেওয়া। ভাবুন, তৃণমূল কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল, কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল কে? মুকুল রায় ছিল, সুব্রত বক্সী ছিল, মমতা ব্যানার্জি ছিল, আরও অনেকে ছিলেন। তো সেই মানুষজনগুলো অনেককেই, সুব্রত মুখার্জি, মুকুল রায়ের শেষ পরিণতি আপনারা সকলেই দেখেছেন যে কি অবস্থা তার হয়েছিল, কি অবস্থায় তিনি মারা গেলেন। তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিলেন এবং বহু দলীয় কর্মীরা আছেন যাদেরকে সম্মান দেননি মমতা ব্যানার্জি এবং তার দল, যার ফলে এই পরিণতি। 8 নম্বর কারণ হচ্ছে, বাংলার মনি ঋষিদের থেকেও নিজেকে বড় বলে মনে করছিলেন। সমস্ত জায়গায়, বিভিন্ন জায়গায় দলের নেতা নেত্রীদেরকে দিয়ে বলাতে শুরু করে দিয়েছিলেন যে উনি ওর থেকে ভালো, উনি তার থেকে ভালো, উনি এই মহাপুরুষের থেকেও ভালো, এই মহাপুরুষের থেকেও তিনি এগিয়ে আছেন। এমনকি শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো হতো ছোট, মমতা ব্যানার্জির ফটো হতো বড়। এই কারণে বাংলার মানুষ কিন্তু ফুঁসছিল যে বাংলার মনি ঋষিদেরকেও তিনি ছাড়ছেন না, তাদের ওপরে তিনি যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে তিনি নত করাবার চেষ্টা করছেন, তার কাছে, তার পায়ের কাছে তাদেরকে রাখতেন। এইগুলো কিন্তু বাংলার মানুষ সহ্য করেনি এবং তারই ফল কিন্তু ব্যালট বাক্সে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছেন। চুপচাপ তৃণমূলের বিরুদ্ধে ভোট দান। 7 নম্বর, যত খুশি নিজের ছবি ব্যবহার করো, কাল পাত্র স্থান কোনো কিছু দেখার ব্যাপার নেই। ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, ভাই তুমি কি জানো ফিল্ম ফেস্টিভ্যালে? সেখানে ফিল্ম ফেস্টিভ্যালে সত্যজিৎ রায়েরও মাথার ওপরে ওনার ছবি, বড় বড় পরিচালকের ছবি, তার মাথার ওপর ওনার ছবি।
ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ছবি, তার মাথার ওপর ওনার ছবি, বড় করে ওনার ছবি, আর ছোট করে সমস্ত সিনেমা আর্টিস্টদের ছবি। এবং শুধু এটা শুধু চলচ্চিত্র উৎসব না, বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে মমতা ব্যানার্জি নিজের ছবি ব্যবহার করছেন, যে ব্যবহারটা কখনোই শোভনীয় নয়। কাল পাত্র স্থান না দেখে নিজের ছবি ব্যবহার করে নিজেকে জাহির করা প্রতিটা মুহূর্তে যে আমি 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 আমার জন্যই হচ্ছে, আমার অনুপ্রেরণাতে হচ্ছে, এর ফলই কিন্তু ব্যালট পেপারে পড়েছে। 6 নম্বর, কথা দিয়ে না রাখা এবং যেখানে সেখানে মিথ্যে কথা বলা। মানে এটা একটা ট্রেন্ড হয়ে উঠেছিল মমতা ব্যানার্জির কাছে। যে কোনো জায়গায় তিনি চটজলদি মিথ্যে বলতে পারেন এবং তিনি কথা দেওয়ার পরেও তিনি ভুলে যান, কথা দেওয়ার পরও তিনি সেই কথা রাখেন না। বিশেষ করে আমরা বলছি এসএসসি টেট শিক্ষক নিয়োগের যে দুর্নীতি যখন প্রকাশ্যে এসেছিল, সেই সময় তিনি কিন্তু বলেছিলেন যে আমি সবাইকে চাকরি করিয়ে দেব, কাউকে আমি ফেরাবো না। যারা চিটিংবাজি করেছে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদেরকে আমি দেখে নেব। কিন্তু সেই কথা তিনি রাখেননি। ডিএ মামলা, ডিএ কিছুতেই তিনি দিতে চাইছেন না। এরপরে হচ্ছে 5 নম্বর পয়েন্ট, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। সেটাতে শুধু দুর্নীতি হয়েছে বলে যে তিনি ঝাঁপিয়ে পড়েছেন যে কেন দুর্নীতি হয়েছে পুলিশকে দিয়ে তদন্ত করা, হাইকোর্টে আসা, সুপ্রিম কোর্টে যাওয়া যে ভাই তদন্ত করে তাদেরকে শাস্তি দেওয়া, এই জিনিস তো তিনি করেননি। উল্টে যারা করেছেন তাদেরকে প্রমোট করেছেন, তাদেরকে বাঁচাবার চেষ্টা করেছেন। যে কোনো কারণ হতে পারে, হয় তিনি আর্থিকভাবে লেনদেনে ছিল, সেই সমস্ত অর্থ তার কাছেও এসেছিল। এটা মানুষ কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেননি যে শিক্ষাক্ষেত্রকে যেভাবে তিনি কুলসিত করে দিচ্ছিলেন, যেভাবে নষ্ট করে দিচ্ছিলেন, শিক্ষা ব্যবস্থাকে তিনি ভেঙে ফেলেছিলেন, সেই জিনিস কিন্তু সাধারণ মানুষ কোনো অবস্থাতেই মেনে নেয়নি। 4 নম্বর হচ্ছে প্রাপ্য ডিএকে নিয়ে তিনি যেভাবে তালবাহানা করেছেন, দিনের পর দিন তিনি সুপ্রিম কোর্টে মামলা করে সেই মামলা না করা, সেই মামলাকে কন্টিনিউয়াসলি ডেটের পর ডেট, তারিখের পর তারিখ করে যাওয়া, এবং ডিএটাকে তিনি মনে করছিলেন যে তিনি কেন দেবেন। চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলেন। সরকারি কর্মচারী তো তোমার কর্মচারী, তোমার হয়ে তারা খাটছে অফিসে, তুমি তাদের জন্য যদি না দেখো তারা তোমাকে কিভাবে দেখবে। এটাই কিন্তু বড় কারণ একটা হয়ে দাঁড়িয়েছিল 4 নম্বর পয়েন্ট, যে কারণে কিন্তু ব্যালট পেপারে, ব্যালট বক্সে কিন্তু মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিয়েছেন যে তোমার ক্ষমতার থেকে আমাদের ক্ষমতা অনেক বেশি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আইনি ব্যবস্থাকে প্রতিষ্ঠা না করে নিজে আইন হয়ে ওঠা। মানে যে কোনো জিনিসে তিনি সব কিছু, তিনি হাইকোর্টকে বলে দেবেন এটা করতে হবে, সুপ্রিম কোর্টকে বলে এটা করতে হবে, এটা করতে হবে। তিনি নিজেকে মনে করতেন আইন। মানে ভারতবর্ষের যে একটা পরিকাঠামো আছে আইনি ব্যবস্থা, সেই ব্যবস্থাকে তিনি কখনোই গ্রহণ করতে চাইতেন না। তিনি সব সময় সেটাকে পাশ কাটিয়ে নিজের মতামত, নিজের বক্তব্যকে চালনা করার একটা বড় চেষ্টা তিনি করে আসছিলেন, যেটা সাধারণ মানুষ মেনে নেননি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভাইপো অভিষেক ব্যানার্জিকে হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে তুলে নিয়ে এসে একেবারে দলের প্রধান করে দেওয়া, সেনাপতি করে দেওয়া, যুবরাজ করে দেওয়া, এইগুলো কিন্তু দলের কর্মীরা যেমন মেনে নিতে পারেনি, প্রচুর আইনজীবীরা আছেন তারা মেনে নিতে পারেনি, প্রচুর সাধারণ মানুষ আছে তারা মেনে নিতে পারেনি, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিল একটা সময় তারাও মেনে নিতে পারেনি। এবং সেই মেনে নিতে পারেনি বলে ব্যালট বক্সে কিন্তু তারা দেখিয়ে দিয়েছেন চুপচাপ তৃণমূলকে হাটাও, বিজেপিকে ভোট দাও। আর সর্বপ্রথম যে কারণ, যেখান থেকে সূত্রপাত, এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এত কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, বই পড়েছেন, এত রবীন্দ্রনাথ আওড়ান, তার এইটুকু জানা ছিল না যে শুভেন্দু অধিকারী তার একমাত্র সেনাপতি ছিল, যিনি নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে সিঙ্গুর আন্দোলন প্রতিটা ক্ষেত্রে শীর্ষস্থানে ছিলেন। মমতা ব্যানার্জিকে গার্ড করে রাখার মতন একটা মানুষই ছিল, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, যিনি মমতা ব্যানার্জির প্রত্যেকটা পালস জানতেন।
প্রত্যেকটা চাল জানেন, প্রত্যেকটা জায়গায় কখন কি করতে পারেন মমতা ব্যানার্জি সেটা তার একেবারে নোকদর্পণে ছিল। সেই শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া, বাধ্য করে দেওয়া, তাকে ছোট করে দেখানো, তাকে ছোট করে দেওয়া, তাকে দলের একটা সাইডে করে দেওয়া, এটা কোনো অবস্থাতেই কিন্তু শুভেন্দু অধিকারী যেমন মেনে নিতে পারেনি, শুভেন্দু অধিকারীকে যারা ভালোবাসেন তারাও কিন্তু মেনে নিতে পারেনি। এবং যেটা আমরা জানি রামায়ণে একেবারে এটা স্পষ্ট যে বিভীষণ যদি না থাকতো তাহলে রাবণকে হারানো কোনো মতেই সম্ভব ছিল না। ঠিক সেই রকমই কিন্তু মমতা ব্যানার্জির একদম সব থেকে কাছের মানুষ, যিনি মমতা ব্যানার্জিকে আগলে রাখতেন, সেই শুভেন্দু অধিকারীর সাথে গদ্দারি। তাই শুভেন্দু অধিকারীও কিন্তু পাল্টা চাল দিল ঠিক বিভীষণের মতন। কারণ প্রতিটা চাল মমতা ব্যানার্জির, প্রত্যেকটা চাল শুভেন্দু অধিকারী জানতেন যে কখন কি করতে পারেন, কি করলে উনি রেগে যাবেন আর কি করলে উনি শান্ত হবেন। প্রতিটা জিনিস তার জানা ছিল। তাই বারবার করে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে বলতেন, আমি আপনাকে প্রাক্তন করে ছাড়বই। নন্দীগ্রামে হারিয়েছি, আপনি কলকাতা সহ পশ্চিমবঙ্গে যেখানে দাঁড়াবেন সেখান থেকে আপনাকে হারাবো। ভবানীপুরেও কিন্তু হারিয়ে দেখিয়ে দিলেন। তার একটাই কারণ তিনি জানতেন মমতা ব্যানার্জি কোন চালে কুপকাত করা যায় মমতা ব্যানার্জিকে। দর্শক, এই 10টি পয়েন্ট আমাদের মনে হয়েছে, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, এবং আপনাদের পয়েন্টের সাথে আমাদের পয়েন্ট মিলতে নাও পারে। তো যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, আমরা যে 10টা পয়েন্ট, উল্লেখযোগ্য পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম সেটার গুরুত্ব আছে বা কিছু বলতে চান আপনারা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।